ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষত যারা 2026 সালে এমবিএতে অ্যাডমিশন নেবে, মানে 2026 সালে যাদের ফার্স্ট সেমেস্টার হবে। আজকে আমরা 2025 সালের এই অক্টোবর মাসে কেন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, তো এই জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এখন ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা এমবিএ পড়তে চাইছে বা অন্য অন্য ইউনিভার্সিটি থেকে যারা এমবিএ পড়তে চাইছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এই এখন থেকে কেন পড়া শুরু করা উচিত এমবিএ ফার্স্ট সেমেস্টারে, এটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু এমবিএ করতে আসে স্টুডেন্টরা, এই এত আগে এমবিএ মানে ফার্স্ট সেমেস্টারে পড়া শুরু করা কেন উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে, দেখুন, এমবিএ ফার্স্ট সেমিস্টার দেখবেন অনেক রকম ব্যাকগ্রাউন্ড থেকে ছাত্রছাত্রীরা আসে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আর্টস, ইংলিশ অনার্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি থেকেও আসছে, এখন সায়েন্স থেকেও আসে, কমার্স থেকেও আসে। সব থেকে যাদের অসুবিধা হবে সেটা হচ্ছে আর্টস, কারণ এরা এমবিএ ফার্স্ট সেমিস্টারে একটা ইকোনমিক্সের ভারী পেপার থাকে, যার ভেতর মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ইউনিভার্সিটিগুলো পড়ায়, ম্যাকআউট, সিইউ, যাদবপুর, কল্যাণী, বারওয়ান যেগুলো আছে সমস্ত, আরও রায়গঞ্জ বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সবকটা ইউনিভার্সিটিতে আপনি দেখবেন যে ইকোনমিক্স কিন্তু আছে ঘোরতরভাবে, এবং ইকোনমিক্সের লেভেলটা কিন্তু ফার্স্ট সেমে বেশ হাই। মানে মাইক্রো ইকোনমিক্স, এখানে কিন্তু ডেরিভেটিভের ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট লাগবে, স্লোপ ডিরাইভ করতে হবে। ম্যাক্রো ইকোনমিক্সেও তাই অনেক ক্ষেত্রে মাল্টিপ্লায়ারগুলোর ক্ষেত্রে লাগে, এবং তার সঙ্গে স্ট্যাটিস্টিক্স, এবং স্ট্যাটিস্টিক্সের ভেতর স্ট্যাটের অঙ্ক, প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়সো, নর্মাল ডিস্ট্রিবিউশন, হাইপোথিসিস, স্যাম্পলিং, হাইপোথিসের 10টা কেস, তারপর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোলিশন রিগ্রেশন, স্কিউনেস কার্ভ, এগুলো তো থাকেই। তো এইগুলো কিন্তু যারা প্রথমে পড়তে আসছে ফার্স্ট ইয়ারে, নতুন ছেলেমেয়েরা, তারা কিন্তু এগুলো একদমই ওয়াকিবহল নয় আর্টস থেকে, এবং অনেক ক্ষেত্রে সায়েন্স থেকেও যারা আসছে তারাও কিন্তু ইকোনমিক্স সম্বন্ধে ওয়াকিবহল নয়। হয়তো স্ট্যাট সামান্য টুকটাক জানতে পারে, আবার নাও জানতে পারে। শুধু কমার্স থেকে যারা আসছে তারা হয়তো কিছুটা অ্যাকাউন্টস বা ইকোস্ট্যাট জানে, কিন্তু হালকার ওপর, মানে তারা যে গ্র্যাজুয়েশনে যে লেভেলে পড়ে আসছে ইকোনমিক্সটা, তার থেকে এখানে ইকোনমিক্স বা স্ট্যাট অনেকটাই হাই। মানে আমি এরকমও দেখেছি বিকমের ছেলে এসে খাবি খাচ্ছে, সে কিন্তু আবার বুঝে টিউশন নিয়েছে। তো সেই জন্যই বলছি, এবং ফার্স্ট সেমের সিলেবাসটা অত্যন্ত ভাস্ট। দেখবেন 2026 সালে যখন কলেজে অ্যাডমিশন শুরু হবে এপ্রিল মেতে, দেখবেন মোটামুটি কলেজগুলো আগস্টের মিডিল বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে চালু হবে এখানে সমস্ত ইউনিভার্সিটি বা কলেজগুলো। কিন্তু পরীক্ষা দেখবেন কোনো কোনো জায়গায় ডিসেম্বরের ফার্স্ট উইক বা জানুয়ারির ফার্স্ট উইক এরকম কিন্তু পরীক্ষা দিয়ে দেবে। কাজেই সেমিস্টারের টাইমটা অত্যন্ত কম, 4 মাসেরও কম সময়। কারণ আপনি জানেন অড সেমিস্টারে সামনের বছরও দেখবেন অক্টোবর মাসে আমাদের দুর্গাপুজো সব থেকে বড় ফেস্টিভ সিজন থাকবে। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এগুলো অক্টোবরের শেষের দিকে। অক্টোবরের শেষের দিকে আগেবারে পড়বে। তো সেক্ষেত্রে একটা সময় কিন্তু নষ্ট এমনিতেই হবে। এই সময়টা কারোরই পড়াশোনা হয় না, এটা মিথ্যে বলে লাভ নেই। আমাদেরও পড়াশোনা হতো না, এদেরও হবে না। তাহলে আর কতদিন হাতে এদের বাকি রইলো? মেরে কেটে 3.5 মাস। তো 3.5 মাসে তো এই মাইক্রো ইকোনমিক্সের যে বড় সিলেবাস, ফার্স্ট সেমে ম্যাক্রো ইকোনমিক্সের যে বড় সিলেবাস, বা স্ট্যাট 1, স্ট্যাট 2 কথা আমি বললাম, বা অ্যাকাউন্টসের কথা বলছি, এই এত সিলেবাস তো করা সম্ভব না। তার সঙ্গে আরও থিওরি পেপার, ল আছে, বিজনেস কমিউনিকেশন, বিভিন্ন রকম এথিক্সের পেপার আছে, এগুলো দিয়ে দিচ্ছে। তো সেই জন্যই আমার উদ্দেশ্য বলা, যে যারা ফ্রি আছে, মানে যাদের গ্র্যাজুয়েশনটা কোনোভাবে এই বছর হয়ে গেছে 2025-এ, তারা অন্তত মনে হয় যে সময়টা তোমরা পাচ্ছ, সেটা কিন্তু অন্তত কালী পুজো, ভাইফোঁটা এগুলো কেটে গেলে নভেম্বর মাস থেকে এই ব্যাপারটা সদ্ব্যবহার করো, নইলে কিন্তু পরে বিপদ আছে। আগে থেকে করে রাখলে ধরে পড়ানোও যাবে, বোঝানোও যাবে, তাড়াহুড়ো না করে তাকে ধরে ধরে বোঝানো যাবে। তো তোমরা যদি মনে করো, তোমাদের পুরো ব্যাপারটাই বললাম, এবং এই কারণেই কিন্তু এমবিএ ফার্স্ট সেমিস্টারে কিন্তু এত সাপ্লি হয়, দেখবেন ইকোনমিক্স, স্ট্যাট, অ্যাকাউন্টস, এই পেপারগুলো বিশেষ করে ইকোনমিক্স স্ট্যাটে সব থেকে বেশি সাপ্লি হয়। তো এই জন্যই ছেলে মেয়েদের সতর্ক করা, তোমরা কিন্তু আগে থেকে সতর্ক হয়ে যাও। যাদের ব্যাকগ্রাউন্ড নেই তারা কোনো সিনিয়র মেন্টার টিচার ধরে কিন্তু আগে থেকে এই পার্টিকুলার এই সাবজেক্টগুলো, ইকো, স্ট্যাট, অ্যাকাউন্টস, এইগুলো কিন্তু নিজে বানিয়ে পরীক্ষার হলে করা যায় না, বা নিজে করা যায় না। এইগুলোতে কিন্তু টিচার লাগবেই, কারণ কলেজ সবসময় ভালো পড়াবে না। ম্যাক্সিমাম কলেজে দেখবে ওপর ওপর বুড়িয়ে চলে গেল। এবার সেটা তোমাকে বোঝাবার জন্য কিন্তু একজন মেন্টার লাগবে। তো আমাদের এখানেও অনলাইন ক্লাস হয় এমবিএ ফার্স্ট সেমিস্টারে 2026-এ। তো যারা কিন্তু এমবিএ ফার্স্ট সেমিস্টারে ক্লাস করতে ইচ্ছুক, আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তবে কিন্তু বলবো যে দেরি করো না, কারণ অলরেডি আজকে অক্টোবরের কিন্তু আজকে প্রায় 13 তারিখ হয়ে গেল। সময় কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। অন্তত বলবো নভেম্বরের ফার্স্ট উইক থেকে অন্তত হালকার উপর স্টার্ট করে দাও।
দেখবে তাহলে এখন থেকে স্টার্ট করলে পড়াটা আস্তে আস্তে ধরে ধরেও তোমাকে বোঝাতে পারবো, এবং তুমিও ধরে ধরে বুঝতে পারবে এবং তোমার সুবিধা হবে। এবং তুমি দেখবে যখন কলেজ যখন খুলবে তোমার অনেকটাই দেখবে 50% 60% হয়তো কমপ্লিট হয়ে গেছে, একটা কিন্তু ভালো পজিশনে থাকবে এবং ব্যাপারটাকে ধরে নিতে পারবে। আর কলেজ খোলার সঙ্গে সঙ্গে তারপর তুমি 1 মাস চলে গেল, তারপর বই খুলছো দেখছো, তারপর পরীক্ষার বাকি রইল আর 2 মাস, তখন কিন্তু আর কিছু করা যাবে না। এবং ঠিক এই কারণেই কিন্তু এই এত সাপ্লি ইকোনমিক্স এবং স্ট্যাটে ইউনিভার্সিটিগুলোতে হয়। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।